আল্লাহ রাব্বুল আলামিন কেন হাবিবকে ইনভাইট করলেন, কেন আল্লাহ তাআলা হাবিবকে দিদার করলেন, এই দিদারের উদ্দেশ্যটা কি ছিল আমাদেরকে বুঝতে হবে। কেন আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন, কেন আল্লাহ হাবিবের সঙ্গে দিদার করলেন, কেন মওলা নিজে থেকে ইচ্ছে পোষণ করলেন। কারণ ভাইয়ার আমার, মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীর মধ্যে পাঠিয়ে জগৎটাকে আলোকিত করেছেন। এরপরে আমার আল্লাহ হালাল হারামের শিক্ষা দিয়েছেন, কোনটা সত্যের পথ কোনটা মিথ্যার পথ। দয়াল নবী পাঠিয়ে আমার আল্লাহ সেই শিক্ষা দান করেছেন। আর মেরাজের উদ্দেশ্য ছিল আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় ছিল সব কিছু আপন হাবিবকে দেখানো এবং জানানো ছিল এই পবিত্র মেরাজের উদ্দেশ্য। বলি বাড়ির বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হে আমার ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। অর্থাৎ ওসিলার সর্বপ্রথম মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? কারণ বন্ধুরা, নবীজির ওসিলায় নবীজির খাতিরে আমি আপনি জান্নাত সম্পর্কে জানছি, জাহান্নাম সম্পর্কে জানতে পেরেছি, কোনটা হালাল কোনটা হারাম, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পেরেছে, মহান আল্লাহর পরিচয় আমরা জানতে পেরেছি আমার নবীর মাধ্যমে। যদি নবীকে না পাঠাইতেন, নবীকে যদি দিদার না দিতেন, দয়াল নবী যদি জান্নাত জাহান্নাম সচক্ষে না দেখতেন, আজকে আমরা জাহান্নামের অবস্থা জানতাম না, জান্নাতের অবস্থা জানতাম না। একমাত্র জানতে পেরেছি নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। এই দুইটা বাচ্চা সরান তো, যাও যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। এখানে একটা জিনিস সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করবেন। আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতে কারিমার দ্বারাতে ইয়া আইয়ুহান নাস বলেও ডাকতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাকে নাই। কারণ আমার নবীকে তাল্লাশ সবাই করবে না, নবীর ওসিলা সবাই নিবে না। বেঈমান মুনাফিকরা নবীর ওসিলা তাল্লাশ করে না, জাহান্নামী ব্যক্তি যারা এরা নবীর ওসিলা তাল্লাশ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে অবগত করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তাল্লাশ করো। আর ওসিলা বা মানা রাহমাতাল লিল আলামিন। খুলে দেখুন তাফসীর রুহুল বয়ান, খুলে দেখুন তাফসীরে জালালাইন, প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে ওসিলার সর্বপ্রথম মাধ্যম বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী দয়ার নবীকে। কারণ এই দুনিয়া নয়, হাসর যেদিন কায়েম হবে, সমস্ত আত্মা যখন নফসি নফসি বলে কাঁদবে গো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে অনুমতি দিয়া এমন একটা কুরসিতে বসাইবে, যেই কুরসির নাম হচ্ছে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের মধ্যে বৈশা আমার মায়ার নবী দয়ার নবী উম্মতের জন্য নয়, গোটা জাহানের জন্য সুপারিশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বন্ধুরা,
নবীর সুপারিশ বিনে, নবীর ওসিলা বিনে আল্লাহর কোন বান্দা বান্দে জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলুন, যেই নবীর দ্বারাতে আমরা হালাল হারাম চিনেছি, যেই নবীর দ্বারাতে আল্লাহ চিনেছি, যেই নবীর দ্বারাতে পাক নাফাক চিনেছি, যেই নবীর দ্বারাতে কোরআন শরীফ পাইলাম, যেই নবীর দ্বারাতে হাদিস শরীফ পাইলাম, যেই নবীর দ্বারাতে নামাজ রোজা পাইলাম, সর্বাবস্থায় ওই নবীর মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর মহব্বত অন্তরে রাখলে আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কয়, বান্দা যখন তোমরা আমি আল্লাহকে ডাকবা, ওয়া আতিউর রাসূল, সাথে সাথে আমার হাবিবকে তোমরা ইত্তেবা করবা, আমার হাবিবের ইত্তেবা করবা। শিখাইয়া দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা বলেন? বলিবাড়ির বাবাজিরা, বন্ধুরা, ওই নবীর তাজিম যারা অন্তরে রাখতে পেরেছে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। আর নবীর তাজিম যাদের অন্তরের মধ্যে রাখতে পারে নাই এরাই গুমরাহি হয়েছে, এরাই জাহান্নামী হয়েছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আমার নবীর তাজিম অন্তরে রাইখা দয়াল নবীকে স্টাডি কইরা আল্লাহর বন্ধু হইয়া আজমির শরীফের মধ্যে শুয়ে শুয়ে আরাম করতেছেন হিন্দেল ওয়ালি আতাই রসুল সানজেরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কেন কথাটা বললাম? কারণ এই রজব মাসের 6 তারিখ, 6 রজব হচ্ছে খাজা গরিবে নওয়াজের ভেসাল শরীফ, খাজা গরিবে নওয়াজের ওফাত দিবস। রজব মাসের 6 তারিখ। শুধু আমি চৌধুরী নয়, সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বের যত মুমিন মুসলমান যাদের অন্তরের মধ্যে ওলি প্রেম রয়েছে, আজকে সারা বিশ্বের মানুষরা গিয়ে দেখেন প্রত্যেকটা আলোচনার মধ্যে খাজা গরিবে নওয়াজের কিছু প্রেমের কথা তুলে ধরে। যেহেতু আজকে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, একজন ওলির প্রেমে কিছু কথা বললে কি আপনাদের অসুবিধা হবে? বন্ধুরা আমার, বাবাজিরা, ওলি আল্লাহ সবাই হতে পারে না। দাজ্জাল, কাজ্জাব, বেবিচারীরা কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। সুদখোর, ঘুষখোর, বেঈমান, মুনাফিকরা কোনোদিন আল্লাহর বন্ধু হয় না। আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর বন্ধু। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির জীবনে পড়ে দেখবেন, যার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, যার জীবনে কোনোদিন অপবিত্র হইয়া থাকেন নাই। খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর মেহবুব বান্দা ছিলেন, তিনি 24 আওয়ার্স পবিত্র অবস্থায় জীবন চালাইতেন, পবিত্র অবস্থায় তিনি থাকতেন। কেননা হাদিস শরীফে রাসূল বলেছিলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। আজকে এই কথাটাকে আমরা ফলো করি না, ইমানদাররা ফলো করে, ঠিক না বেঠিক? ইমানদার যারা, তারা কখনো বেউজু অবস্থায় থাকে না। আর অজু অবস্থায় যারা থাকে এরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকে যারা এখানে মাহফিলে বসেছেন 3 ভাগের 2 ভাগ লোক এখানে অজু ছাড়া বসছে। 3 ভাগের 2 ভাগ লোক এখানে অজু ছাড়া বসছে। কথা কোন ঠিক না বেঠিক? আমি পাপী জবানে বলে গেলাম, বন্ধুরা আমার, অপবিত্র হইয়া যারা নবীর বাগানে বসে, এরা যদি সারা রাত নবীর বাগানে বৈশা আলোচনা শুনে, একটা কথাও তাদের আমলে যাবে না। কারণ সে অপবিত্র অবস্থায় আছে, সে ওয়াজের মর্ম বুঝবে কি, ভালো কথার মর্ম বুঝবে কি? এই জন্য বিনয় করে পায়ে হাত ধরে বলবো, মাহফিলে আসলে মাহফিলের পরিবেশ নিয়ে আসবেন, একটু উজু করে আসবেন, পবিত্রতা হাসিল করে আসবেন। কারণ মাহফিল কোনো নাটকের জায়গা না, মাহফিল কোনো তামাশার জায়গা না, মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা। এই জন্য ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম যখন দয়াল নবীর খেদমতে বসতেন, তারা চোখের পানি চাইরা কামতেন। সেই শিক্ষা নিয়া সানজেরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি, তিনার জীবনে তিনি কখনো দাঁত বের করে হাসতেন না। আমি ওনার জীবনী পড়ে দেখলাম আনিসুল আরওয়াতে, খাজা গরিবে নওয়াজ, তিনি গরিবের বন্ধু, কখনো তিনি দাঁত বের করে হাসতেন না। আমার দয়াল
দয়াল নবীর প্রত্যেকটা সুন্নতকে তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে যেতেন। তিনি কখনো অট্ট হাসি হাসতেন না, মাঝে মধ্যে মৃদু হাসতেন, কিন্তু সবসময় খাজা গরিবে নওয়াজ আমার দয়াল নবীর হাদিস শরীফকে অনুসরণ করে তিনি মুস্কি মুস্কি হাসতেন। বন্ধুরা, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসার পরিমাণ কম রাখবা, কান্নার পরিমাণ বেশি রাখবা। কারণ আল্লাহর হাবিব জাহান্নামের অবস্থা যখন দেখেছেন, জাহান্নামের ভয়াবহতা দেখে রসুল মেরাজ থেকে এসে জগৎবাসীকে জানিয়েছেন যে তোমরা হাইসো কম, কান্দো বেশি, কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোনো সময় মস্কারা করতে নাই, ঠিসারা করতে নাই, দাঁত বার করে অট্ট হাসি দিতে নাই, সব সময় মৃদু হাসতে হয়, মুস্কি হাসতে হয়। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। খাজা গরিবে নওয়াজের জীবনী পরে দেখলাম আনিসুল আরওয়ার মধ্যে আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে এমন ভাবে তিনি আঁকড়ে ধরেছেন, তিনি কখনো দাঁত বের করে হাসি দিতেন না, সব সময় খাজা গরিবে নওয়াজ মুস্কি মুস্কি হাসতেন। আর ইবাদতের মধ্যে বৈশা খাজা গরিবে নওয়াজ সব সময় চোখের পানি ছেড়ে কাঁদতেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা গরিবে নওয়াজের জীবনী পরে দেখলাম যে তিনি যে গরিবের বন্ধু, সত্যি তিনি গরিবের বন্ধু। ওনার শৈশব জীবনটা আমি অনুসরণ করে দেখলাম। যখন তার বয়স 12 থেকে 14 বছর, হিন্দুস্তানের জমিনে আজমির অবিরুকে খাজা গরিবে নওয়াজ যখন অবস্থান, বন্ধু তিনি ঈদগার উদ্দেশ্যে রওনা হইলেন নামাজ পড়ার জন্য। দেখেন অলিদের কাজ কি, খাজা গরিবে নওয়াজ ঈদের নতুন পোশাক পরিধান করে, ঈদের পোশাক পরিধান করে তিনি ঈদগার ময়দানে নামাজ পড়তে যাচ্ছেন। এমন সময় খাজা গরিবে নওয়াজ দেখতে পাইলেন একজন গরিব মানুষ, সামর্থ্যহীন মানুষ, একটা ছেলে বাচ্চা রাস্তার পারে বৈশাখ কান্নাকাটি করতেছে, তার গায়ের মধ্যে নতুন কাপড় নাই। এখন পর্যন্ত দেখবেন এই যে রমজান আসতেছে, ঈদের আগে দেখবেন বাচ্চারা বাবার সাথে কত বাহানা ধরে, আমারও নতুন কাপড় কিনা না দিলে ঈদগাহ যাবো না, আমারে কাপড় কিনে দিতেই হইব, এরকম আবদার সন্তানরা বাবার কাছে করে না? সামর্থ্যহীন একজন বাবা তার বাচ্চাকে নতুন কাপড় কিনে দিতে পারে নাই, নতুন কাপড় কিনে দিতে পারে নাই। বাচ্চাটা রাস্তার পারে ঈদের দিনে ঈদগাহে যায় না, চোখের পানি ছেড়ে বাচ্চাটা কান্নাকাটি করতেছে। হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ কান্নার শব্দ শুনতে পাইলেন। তিনি যখন ঈদগাহের উদ্দেশ্যে নামাজে রওনা হইলেন, এমন সময়ে দেখা যায় খাজা গরিবে নওয়াজ কান্নার শব্দ শুনতে পাইলেন। কে রে এত করুণ কণ্ঠে কান্না করতেছে? হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ তাকাইয়া দেখতেছেন একটা শিশু বাচ্চা চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে। তখন বাচ্চার কান্নাটা দেখা খাজা গরিবে নওয়াজ হাইটা হাইটা ওই বাচ্চাটার কাছে গিয়া বললেন, বাবা তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? ঈদের দিনে সবাই হাসি খুশি থাকে, তুমি কাঁদতেছো কেন? তখন আরেকজন ডাক দিয়া কয়, হুজুর তার বাবা একজন গরিব মানুষ, আজকে ঈদের দিনে তাকে নতুন কাপড় কিনে দিতে পারে নাই, এই জন্য ঈদগাহের ময়দানে নতুন কাপড় না পরে বাচ্চা যাবে না, এই কারণে সে রাস্তার কিনারে বৈশাখ কান্নাকাটি করতেছে। আমার খাজা গরিবে নওয়াজ এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না শুরু করে দিলেন। তিনি তাকাইয়া দেখতেছে ওনার গায়ের মধ্যে ঈদের নতুন পোশাক। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ টান দিয়া ওনার গায়ের পোশাকটা খুলে ফেললেন। দেখো বন্ধু, আজকে ওই খাজা গরিবে নওয়াজকে নিয়ে কত বিশ্রী মন্তব্য। কিছু কিছু অল্প শিক্ষিত যুব সমাজ, কিছু কিছু অল্প শিক্ষিত মানুষ কোরআন হাদিস জানে না, বুঝে না, আল্লাহর ওলিদের হাকিকত জানে না, বুঝে না। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বৈশা আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করে, তামাশা করেন, আছে না নাই? আদা ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসে। আজকে আমি ইউটিউবে চার্জ দিলাম, এই গুগলে সার্চ দিয়েছি এই জুমার আগে, আজকে খাজা গরিবে নওয়াজের জীবনী সম্পর্কে আলোচনা করব। হঠাৎ করে কিতাব গাড়িতে, তো চিন্তা করলাম যে গুগলে একটু সার্চ দেই। গুগলে যখন সার্চ দিয়েছি তখন ভাইয়ার আমার, আমি দেখলাম অধিকাংশ লিখনি খাজা গরিবে নওয়াজের শানে বিয়াদবিমূলক লিখনি।
ওনার কারামত নিয়ে বিশ্রী মন্তব্য। তো আমাদের দেশের ইয়াং জেনারেশন এরা যখন গুগলে সার্চ দিয়ে খাজা গরিবে নওয়াজের জীবনী সম্পর্কে জানতে চাইবে, তখন তো এরা এই মিথ্যা বানোয়াট কথাগুলা শুই না, এদের ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম। আয় হায়, এইরকম ভাবে আমাদের ইয়াং জেনারেশনকে নষ্টের দিকে নেওয়া হচ্ছে। আল্লাহর ওলিদের শানে বেয়াদবিমূলক কিছু কথা গুগলের মধ্যে সফটওয়্যারের মধ্যে দেওয়া হয়েছে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে গুগলে অ্যাড করা হয়েছে। গুগলে সার্চ দিলে আপনি দেখবেন খাজা গরিবে নওয়াজের শানে কতটুক মিথ্যাচার। অথচ দেখেন ভাইয়ারা আমার, আনিসুল আরওয়া কিতাবটার মধ্যে পড়ে দেখলাম খাজা গরিবে নওয়াজ ওই গরিব বাচ্চাটার গায়ের মধ্যে পুরাতন কাপড় পরা দেখা বাচ্চাটা যখন ঈদগার ময়দানে নামাজ পড়তে যায় না, খাজা গরিবে নওয়াজ ঠোপ ঠোপ করে চোখের পানি ছাইরা কান্না করে নিজের নতুন পোশাকটার দিকে তাকাইয়া খাজা গরিবে নওয়াজ টান দিয়া গায়ের পোশাকটা তিনি খুলে ফেললেন। আহারে, আজকে আমি মঈনুদ্দিনের শরীরে নতুন পোশাক আর এই বাচ্চাটার গায়ের মধ্যে পুরাতন পোশাক, আমি এই নতুন পোশাক গায়ে দেই কিভাবে? সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ ওনার গায়ের পোশাকটা তিনি টান দিয়া খুলে ফেললেন, খুইলা ওই শিশু বাচ্চাটার গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। বন্ধুরা, একেবারে শিশু নয়, বাচ্চাটার বয়স 12 কিংবা 14 বছর। এই বাচ্চাটার গায়ের মধ্যে, কিশোর যুবকটার গায়ে খাজা গরিবে নওয়াজ নিজের পোশাকটা জড়াইয়া দিলেন। বাচ্চাটা যখন হাসলো, খাজা গরিবে নওয়াজ বলেন আমার নতুন কাপড় পরা হয়ে গেছে। তখন খাজা গরিবে নওয়াজ ওনার আগের সেই পুরাতন কাপড়টা পইরা ঈদের নামাজ পড়লেন, বাচ্চাটাকে নতুন কাপড় দিয়া ঈদগার ময়দানে পাঠাইলেন। এটাই হলো আমার খাজা গরিবে নওয়াজের শান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওরে বলিবারের বাবাজিরা, শুধু একটা নয়, দুইটা নয়, সারা রাত যদি খাজা গরিবে নওয়াজের প্রেমের কথা আপনাদেরকে শোনাই, তারপরও খাজা গরিবে নওয়াজের প্রেমের কথা বলে শেষ করা যাবে না। বন্ধু, হিন্দুস্তানের এক বাদশা খাজা গরিবে নওয়াজকে ইনসাল্ট করেছিল, অপমান করেছিল। কিভাবে সেটা? এই হিন্দুস্তানের এক বাদশার একটা অনেক বড় বাগান ছিল। তো বাগানের ভিতরে একটা হাউস, পানির হাউস, খুব পরিচ্ছন্ন পানি, খুব পরিচ্ছন্ন একটা পানির হাউস এই বাগানের ভিতরে। হঠাৎ করে দেখা যায় এই রাস্তা দিয়া একজন ভদ্রলোক যাচ্ছেন, ওনার পরিচয় কেউ জানে না, তিনি যে মঈনুদ্দিন চিশতি। উনি যাচ্ছেন, হঠাৎ করে এই হাউজের নতুন পানি দেখে খাজা গরিবে নওয়াজ সেই পানি দিয়া তিনি গোসল করলেন, ওযু করলেন। আল্লাহু আকবার কোন? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। এ যুবক বন্ধু, খাজা গরিবে নওয়াজ এই পানি দিয়া ওযু করলেন, গোসল করলেন। এই হাউজের পাশে কিবলামুখী হইয়া তিনি আমার আল্লাহকে সিজদা করলেন, নামাজ পড়লেন। আজকে অনেক ভাইয়েরা কয় খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকায় বায়াত হলে নাকি নামাজ লাগে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত বিশ্রী কথা বলে, নিঃসন্দেহে এইগুলা বেয়াদব কথা। কোন ঠিক না বেজে? খাজা গরিবে নওয়াজের সিলসিলার মধ্যে, চিশতিয়া তরিকার মধ্যে ভাইয়েরা আমার কোনোদিন কোনো বেয়ামলের শিক্ষা নাই, কোনোদিন নামাজের বিরুদ্ধের শিক্ষা নাই। খাজা গরিবে নওয়াজ সব সময় তিনি পবিত্রতা হাসিল করে ওযু করে তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করতেন, তিনি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ কোন? আমার খাজা গরিবে নওয়াজ তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া এই হাউজের পাশে তিনি বৈশা যখন কোরআন তেলাওয়াত করতেছেন, মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করতেছেন, তখন দেখা যায় ওই বাগান যেই বাদশার, ওই বাদশা যখন রাস্তা দিয়ে আসতেছে, অনেক শোরগোল, অনেক আওয়াজ হচ্ছে। কারণ বাদশা যখন আসতেছে, রাজ্যের সবাই তো আতঙ্কের মধ্যে, একটা শোরগোল সৃষ্টি হয়েছে। সবাই বাদশাকে রিসিভ করার জন্য তার দিকে রওনা হইল। ওই দিকে খাজা গরিবে নওয়াজ তিনি মুরাকাবার মধ্যে বৈশা আল্লাহর ধ্যানে তিনি মগ্ন, তিনি কোরআন তেলাওয়াতে মগ্ন। হঠাৎ করে ওই বাদশা যখন ওই দিকে আসলো, হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজের শরীরের মধ্যে পোশাক দেইখা, সুন্দর একটা লেবাস দেইখা সে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া বলতেছে, কার এত বড় সাহস আমার হাউজের পানি দিয়া গোসল করলো? কার এত বড় সাহস এই হাউজের পানি ব্যবহার করলো? কারণ
হিন্দুস্তানের বাদশাহ, সে ছাড়া এই হাউজের পানি আর কেউ ব্যবহার করত না। কিন্তু দেখা যায় খাজা গরিবে নওয়াজ সেই পানি ব্যবহার করেছেন, উজু করেছেন, গোসল করেছেন। বাদশাহ যখন আসলো, আয়েশা যখন শুনলো যে এই পানি ব্যবহৃত হয়েছে, তখন সে রাগান্বিত হয়েছে। খাজা গরিবে নওয়াজের দিকে তাকায়া বলতেছে, এত বড় সাহস কেন? এই লোকটাকে কে এখানে ঢুকতে দিয়েছে? এত বড় সাহস! এই পানি দিয়ে সে কেন গোসল করলো, উজু করলো? সবাইকে সার্চ করতেছে। বন্ধুরা আমার, এমন সময় দেখা যায় খাজা গরিবে নওয়াজ এই চিল্লা চিল্লি শুনিয়া তিনি একটু তাওয়াজ্জুর নজর দিয়া ওই বাদশার দিকে তাকাইলেন। একটু ঈমানি দৃষ্টি দিয়া খাজা গরিবে নওয়াজ ওই হিন্দুস্তানের সেই বাদশার দিকে যখন তাকাইলেন, সঙ্গে সঙ্গে ওই বাদশাহ খাজা গরিবে নওয়াজের তাওয়াজ্জু পাইয়া সে বেহুশ হইয়া গেছে, অজ্ঞান হইয়া গেছে। উপস্থিত যারা ছিল সবাই এটা দেখে অবাক হয়ে গেল, সবাই তাজ্জব হয়ে গেল। সবাই যখন অবাক হয়ে গেল, খাজা গরিবে নওয়াজ নিজের চোখে দেখতেছেন ওই লোকটা বেহুশ হইয়া পড়ে আছে, অজ্ঞান হইয়া পড়ে আছে। তখন খাজা গরিবে নওয়াজ ওই বাদশার প্রজাদেরকে বললেন, তোমরা যাও এখান থেকে একটু পানি নিয়ে আসো, হাউস থেকে একটু পানি নিয়ে আসো। যেই পানি দিয়ে খাজা গরিবে নওয়াজ গোসল করেছিলেন তাদেরকে বললেন, এই হাউস থেকে তোমরা একটু পানি নিয়ে আসো। পানি যখন আনা হলো, খাজা গরিবে নওয়াজ এই পানিটা ওই বাদশার মুখের মধ্যে ছিটাইয়া দিলেন। ওই পানিটা তার মুখের মধ্যে, শরীরের মধ্যে যখন ছিটাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে তার সেন্স ফিরে আসলো। সে যখন স্বাভাবিকতার মধ্যে আসলো, ওই বাদশাহ তখন খাজা গরিবে নওয়াজের দিকে তাকাইয়া সে তখন বিনয়ের সহিত, আজিজির সহিত করজোরে দাঁড়াই আছে, হুজুর আমি আপনার সামনে বেয়াদবি করেছি, হুজুর বুঝতে পারি নাই, হুজুর আমি বুঝতে পারি নাই, না যাই না, আমি আপনার সামনে মিথ্যাচার করেছি, হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন, আর এই মুহূর্তে আমারে তওবা করাইয়া দেন, আমাকে বায়াত করাইয়া দেন। খাজা গরিবে নওয়াজ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে কালেমা পড়াইয়া 70 দিনে দাখিল করে ওই হিন্দুস্তানের সেই বাদশাকে মুসলমান বানাইয়া দিলেন। শুধু তাই নয়, সাথে যারা ছিল সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। সবাই যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তখন সবাই জানতে চাইল আপনার নাম কি? তখন তিনি বলেন, আমি হিন্দুর সুলতান, আমার নাম হচ্ছে মঈনুদ্দিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য খাজা গরিবে নওয়াজ তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা, এতে কোনো ধরনের সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বিঠেক? আজকে যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করে, আজকে যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে, যাইয়া দেখেন এরা নিজেরাই মিথ্যাচারের মধ্যে নিমজ্জিত। ঠিক না বিঠিক? এরা গিয়ে দেখেন নিজেরাই মিথ্যাচারে নিমজ্জিত, কিন্তু এরা খাজা গরিবে নওয়াজের শান ও আজমত বুঝবে কি করে? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদিও আয়াতে পাক একদম কমন, আপনারা এই আলোচনা সবসময় শুনে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে সাবধান করেছেন, অ্যালার্ট করেছেন, সতর্ক করেছেন যে যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ তাদের হেফাজত করেন স্বয়ং আল্লাহ। আওয়াজ করেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। কেননা আল্লাহর ওলিগণ তারা সব সময় দয়াল নবীর গোলামিতে মাশগুল, তারা সব সময় নবীর মহব্বত অন্তরে রাইখা চোখের পানি চাইনা কান্নাকাটি করতেন। খাজা গরিবে নওয়াজ উজু করে যখন নামাজ পড়তেন, তখন তিনি দুরূদ শরীফের আমল করতেন। দুরূদ শরীফের আমল করে যখন তিনি মুরাকাবার মধ্যে যাইতেন, মুরাকাবা করার পরে দেখা যেত কোন সময় তিনি মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। দেখেন আল্লাহর ওলিদের যে কারামতি শক্তি, আল্লাহর যেই ঐশী দান তাদেরকে দিয়েছেন ইলমে লাদুনির মাধ্যমে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি যখন মুরাকাবা করতেন, কোনো সময় দেখা যেত তিনি মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তখন তার শরীর থেকে এমনভাবে ঘাম ঝরত, চোখের পানি এবং ঘাম এমনভাবে ঝরত যেমন ড্রেন দিয়া পানি যেরকম স্রোতের মতো যায়। খাজা গরিবে নওয়াজ যখন তিনি আল্লাহর ধ্যানে জিকির করতেন, যখন তিনি মুরাকাবা মুশাহাদা করতেন, ওনার চোখের পানি এবং শরীরের ঘাম একত্রিত হয়ে ঝর্ণার মতো ড্রেন দিয়ে যেরকম পানির স্রোত যায়, এরকম পানি বেয়ে বেয়ে
গড়াইয়া গড়াইয়া যাইত। কারণ খাজা গরিবে নওয়াজ তিনি সব সময় আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেন। এই জন্য যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের সান্নিধ্য গেলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? যারা আল্লাহর মেহবুব বান্দা এরা কখনো মানুষদেরকে কুপরামর্শ দেয় না। আল্লাহর মেহবুব বান্দা যারা হয় এরা কখনো মানুষকে খারাপ রাস্তা দেখায় না। কিন্তু এই সমাজের মানুষ না জেনে না শুনে আল্লাহর ওলিদেরকে তহমত দেয়। কিন্তু ভাইয়ের আমার, একটা কথা শুনে রাখবেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা হলো জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। ঠিক না ঠিক? একটা মানুষ সম্পর্কে যাচাই নাই, ধারণা নাই, কিন্তু দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ নিজের দুষ্টা দেখে না, নিজের দুষ্টা না দেখে আরেকজনকে নিয়ে মন্তব্য করবে, আরেকটা ব্যক্তিকে নিয়ে গীবত করবে। কিন্তু একটা মানুষ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত ধারণা না থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষকে নিয়ে মন্তব্য করতে নাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, জাহান্নাম দেখতে যায়া, আমি গতকালকেও বাঙ্গরাতে এটা বলেছি, জাহান্নাম দেখতে যায়া আমার রসুল কিছু কিছু আলামত দেখেছিলেন, যা দেখে রসুল নিজেই চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কিছু কিছু মানুষ এরা চিল্লায়া কান্নাকাটি করতেছে। তখন ভাইয়ের আমার, এদেরকে অগ্নির কাছে দিয়া তাদের শরীরের গোশতগুলা কেটে ফেলা হচ্ছে। কিসের কাছে দিয়া? আগুনের কাছে দিয়া তাদের শরীরের গোশতগুলা কেটে ফেলা হচ্ছে। আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করেন, কেঁদে কেঁদে রাসূল বলতেছেন, জিবরাইল, এই হতভাগ্য লোকগুলা কারা? এদের শরীরের গোশত আগুনের কাছে দিয়া কাটা হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা দুনিয়ার জমিনে মানুষকে নিয়ে কুৎসা করত, মানুষের গীবত গাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা তাদের শক্তি উজাড় করে দিয়া হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা, রাস্তার মোড়ে বৈশা মানুষকে নিয়ে তামাশা করত, মানুষের গীবত করত, মানুষকে নিয়ে এরা ছলচাতুরি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে কোনো ভালো জায়গার মধ্যে রাখেন নাই। এই আযাবের মধ্যে রাইখা অগ্নির কাছে দিয়া তাদের শরীরের গোশতগুলা কেটে ফেলে দিচ্ছেন। কাটতে কাটতে একবার হাড্ডি বের হবে, আবার গোশত আসবে, আবার তাদের শরীরের গোশতগুলা অগ্নির কাছে দিয়া কাটা হবে। তাইলে বলুন, আমাদের দেশের মধ্যে এমন গীবতকারী লোক আছে না নাই? নিজের দুষ্টা দেখে না, নিজের দুষ্টা না দেখে আরেকটা মানুষকে নিয়ে মন্তব্য করবে, অমুকে এই করছে, অমুকে সেই করছে। কিন্তু ভাই, একটাবার নিজের দুষ্টাকে আগে দেখতে হবে, আমার মধ্যে কোনো ব্যাড সাইড আছে কিনা, আমার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। এটা নিজেকে যাচাই বাছাই করে আরেকজনকে মন্তব্য করতে হয়। ঠিক কিনা বলেন? আমার রাসূল আরেকটু সামনে গেলেন, আর একটু সামনে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এদের মাথার মধ্যে আগুনের তাপ দেওয়া হচ্ছে। বাতের ফ্যান যখন টকবক টকবক করে, এদের মাথার মগজগুলা গলে গলে পড়ে যাচ্ছে। দয়াল নবী চোখের পানি চাইরা কেঁদে কেঁদে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে মানুষ খুন করত, মানুষকে হত্যা করত, মানুষের শরীর থেকে রক্ত ঝরাইত। ইয়া রাসূলুল্লাহ, এরা জোর জবরদস্তি করে অবৈধভাবে মানুষের সম্পদ দখল করত। এমন লোক আসেনি? আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা মানুষের সম্পদ দখল করত, এরা অবৈধভাবে মানুষকে মারপিট করত, অবৈধভাবে মানুষের জায়গা জমি দখল করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে এদের পাওগুলো উপরে কেন? জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরা দুনিয়ার জমিনে এই পায়ের উপরে ভর কইরা, এই পায়ের উপর ভর কইরা মানুষকে গিয়ে হত্যা করত, এই পায়ের উপর ভর কইরা মানুষের সম্পদ দখল করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হইয়া তাদের পাওগুলা নিয়েছেন উপরে, মাথাটা দিয়েছেন নিচে। আর কিয়ামত পর্যন্ত এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়া তাপ দিয়া এদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি প্রদান করা হবে। তাইলে বলুন, আমাদের দেশের মধ্যে এই সমস্ত অবৈধ দখলকারী আছে না নাই? আছে। এই সমস্ত জবরদস্তি ব্যক্তি যারা আছে,
যারা শক্তির বাহাদুরি দেখায়, অহংকার দেখায়, রিয়া দেখায়, ভাইয়ার আমার, এদেরকে জাহান্নামে আল্লাহ তাদের পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে, এবং তাদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের আগুনে ওই লোকগুলা জ্বলতে থাকবে। তারপরে শুধু তাই নয়, আমার রসুল জাহান্নাম দেখতে আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এরা নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খায়। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলেন, জিব্রাইল, এই হতভাগ্য লোকগুলা কারা? জিব্রাইল, এরা নিজের গোশত নিজে চাবাইয়া খায় কেন? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা এতিমের সম্পদ গ্রাস করত। আসেনি মিয়া? এতিমের সম্পদ গ্রাস করত। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এতিমদের নামে টাকা উঠাইয়া নিজেরা সেই টাকা খেয়ে ফেলতো। এরকম এতিমের সম্পদ আত্মসাৎকারী লোক আমাদের পৃথিবীতে দেশে আছে না নাই? ভাইয়ার আমার, ওই সমস্ত হারামখোর ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ কোনো খাবার পণ্য দেয় নাই। এদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ কোনো খাবার পণ্য দেয় নাই, যেই কারণে পেটের ক্ষুধায় এরা নিজের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খায়। বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবী আর একটু সামনে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এরা ময়লাগুলা চাবাইয়া চাবাইয়া খাইতেছে, এদেরকে ময়লা যুক্ত খাবার দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে রাসূল কান্না করলেন, ও জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা লোক দেখানো ইবাদতকারী। এরা ইবাদত করত মানুষকে দেখাইবার জন্য। দেখবেন এমন ইবাদতকারী আমাদের দেশে আসেনি? মুখে লম্বা দাড়ি, মাথায় লম্বা টুপি, কত সুন্দর জুব্বা। এরপরে দেখবেন কিছু কিছু ইবাদতকারী আছে, এরা ইবাদত করে ফখর করে, এরা গ্রেভিটি দেখায়। এই জন্য লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে খারাপ জায়গার মধ্যে রাখেন। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। দুজুকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা ড্রেন দিয়ে গিয়া একটা জায়গায় ডাম্পিং হয়। যেমন দেখবেন পৌরসভার নর্দমাগুলা ড্রেন দিয়া যায়া একটা জায়গার মধ্যে নিয়ে ডাম্পিং করা হয়। কথা কোন ঠিক না ঠিক? নালা দিয়ে যখন যায় তখন একটা জায়গার মধ্যে নিয়ে ডাম্পিং করা হয়, ময়লাগুলা একটা জায়গার মধ্যে নিয়ে জমা করা হয়। এই জমা করা জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজন। এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে। যেমন ভাইয়ার আমার, কারবালার ইতিহাসে দেখেন, ইয়াজিদও নামাজ পড়েছে, ইমাম হুসাইনও নামাজ পড়েছেন, ঠিক কিনা? পার্থক্যটা কোথায় দেখেন? মহান আশুরার দিনে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে রক্তাক্ত, এমন সময় আসরের আজান হয়েছিল। পাপিষ্ঠ সীমার যখন হুসাইনের বুকের মধ্যে বসল, হুসাইন বলতেছেন, আমাকে আসরের নামাজটা পড়ার সুযোগ দাও। সীমার এবং ইবনে জিয়াদকে, হুসাইন, তোমার দেহ থেকে কেল্লাটা আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে হেরাও নামাজি, হুসাইনও নামাজি। নামাজি নামাজি পার্থক্য আসেনি? যেই নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, যেই নামাজের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, ওই নামাজ শুধু নামাজি থেকে যাবে। ওই নামাজ দিয়ে কখনো আত্মার মধ্যে শান্তি আসবে না। এই জন্য বাজান, আপনাদের পায়ে হাত ধরে বলবো, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। আমি ওই দিন একটা মাহফিলে বলে গিয়েছিলাম, আমাদের দেশে দেখবেন কিছু কিছু নামাজি আছে, ফজরের টাইমে নামাজটা পইরা দেখবেন গোয়াল গরু গিয়া গাইটা দুয়াইয়া দুধটা যখন গনইছে, দেখবেন এই দুধের মাঝে আদাসের পানি মিশাইলায়। এরপরে হাজির উমাল মাথা দিয়া দেখবেন রাস্তা দিয়ে আটতেছে আর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি? মানুষ তো মনে করছে আরে বাবারে নামাজি ব্যক্তি, ফেরেশতা ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি মুখে আল্লাহর নাম, অন্তরে হয়েছে শয়তানের কাম, ঠিক না ঠিক? সে যদি প্রকৃত নামাজি হইতো তাহলে 50 টাকা লাভের জন্য, 40 টাকা লাভের জন্য এই আল্লাহর নিয়ামত দুধের মধ্যে পানি মিশাইতো না, ঠিক না ঠিক? দুধ আল্লাহর নিয়ামত, ইডারে পানি মিশাইয়া করছে কিয়ামত। আরেক ভদ্রলোক টাকা দিয়ে দুধ কিনতে যায় বাজারে,
যাওয়ার পরে দেখা যায় দুধের মধ্যে পানি মিশ্রিত। অনেক সময় বাজারে মিটার নিয়ে যায়, মিটার নিয়ে চেক করে যখন দেখে দুধের মাঝে পানি মিশ্রিত, তখন দেখবেন আবার ওই নামাজির কেল্লার মাঝে দুধটা ডাইলা দেয়। আসেনি এই সিস্টেম? এই জন্য ভাইয়ার আমার, ইবাদত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য। লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। এদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। জুব্বুল হুজনের মধ্যে তাদেরকে স্থান দিয়া দুজকি মানুষের শরীরের পচা পুষগুলো আমার আল্লাহ খাবার পণ্য দেয়। বন্ধুরে, আমার রসুল আর একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পেট গুলা উঁচা উঁচা, পেটের চামড়া গুলা পাতলা, সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করে। রসুল কান্না শুরু করলেন, ও জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। এরা দুনিয়ার মধ্যে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো। আসেনি? সুদকুর, ঘুষখোর। এরা দেখবেন আবার একটু নামাজ রোজা বেশি করে। আসেনি? সুদকুর, ঘুষখোর। এরা দেখবেন মসজিদ আবার একটু দৌড়াদৌড়ি বেশি করে। কারণ মনে করে যে আমি সুদ খাই, ঘুষ খাই, কিন্তু নামাজটা পড়লে মানুষে কইবে না জানে আলুকটা বালা। কিন্তু ভাইয়ের আমার, তাসাউফের কিতাব পড়ে দেখবেন সুদকুর, ঘুষখোর যারা সুদ খায়, ঘুষ খায় যারা, এরা যেই ইবাদত করে, এরা যদি চোখের পানি চাইরা আল্লাহর কাছে কান্দে, অনেক সময় তাদের ইবাদত গুলা আমার আল্লাহ তাদের চোখের পানিগুলা জমা করে রাখে। এই চোখের পানিগুলা জমা করে রাখা হয়। ভাইয়ার আমার, বন্ধুর আমার, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে একটা ফজিলত আমি দেখেছি যে হারামখোরদের, যারা অন্যায় অত্যাচার করে, সুদ ঘুষ যারা খায়, এরা যে আমল করে, এই আমলগুলাকে হ্যাঙ্গিং অবস্থায় রাখা হয়, ঝুলিয়ে রাখা হয়। কারণ হাসরের ময়দানে যেদিন বিচার হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে অনেক ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু ওই সুদকুর, ঘুষখোর, যার উপর থেকে সুদ আনছে, যার কাছ থেকে সুদ আনছে, ওই ব্যক্তির যখন দেখা যাবে নেকের পাল্লা পাতলা, গুনার পাল্লা ভারী, তখন ওই সুদখোরের যেই এক আমলটা ছিল, চোখের পানিগুলা ছিল, এই পানিগুলা আল্লাহ উঠাইয়া দিবে যার কাছ থেকে সুদ আনছিল তার পাল্লার মধ্যে। তখন ওই ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে, সুদখোরের গুনার পাল্লা ভারী হবে। সুদখোর জাহান্নামে চলে যাবে, আর যার কাছ থেকে সুদ গ্রহণ করেছিল ওই ব্যক্তিটাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাইলে বলুন, হারাম খাওয়া দরকার না ছাড়া দরকার? আর আমাদের দেশের মধ্যে সুদকুর, ঘুষখোরের কদর আবার একটু বেশি। সুদকুর, ঘুষখোরকে দেখবেন মানুষ মহব্বত করে অনেক সময় মসজিদের সেক্রেটারি বানাই দেয়, সভাপতি বানাই দেয়। বানানোর ফলে দেখা যায় ইদি বাইরে খাইতে খাইতে মসজিদের ক্যাশ বাক্স পর্যন্ত খাইয়া লাই। আসেনি? মসজিদের ক্যাশ বাক্সটি খাইয়া লাই। এই জন্য মসজিদের সভাপতি, সেক্রেটারি যদি দিতে হয়, একজন আল্লাহওয়ালা নামাজি ব্যক্তিকে দেখা দিতে হবে, একজন ভদ্র মানুষকে দেখে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আউল ফাউল লোকরে মসজিদের ক্যাশ বাক্স দিলে ইডা বেড়ার ভিতরে তো খাইব, বাইরে তো খাইয়ে খাইয়ে বেড়ার ভিতর পর্যন্ত খাইয়া শেষ করে লাই। বেড়ার বাইরে গিয়ে খাওয়ান শুরু করে। কথা কোন ঠিক না বেঠিক? ভিতর বাহির খাওয়া শুরু করে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দেখেছেন ওই সমস্ত সুদকুর, ঘুষখোরের পেটের মধ্যে বিষধর সাপ বিচ্ছুগুলা কিলকিল করে। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুদকুর, ঘুষখোরের পেটের মধ্যে যে সাপে কামড়ায়, একটা সাপ যদি পৃথিবীতে বের হয়ে একটা কালো শ্বাস মারে, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ কল, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাইলে বাজান আমার, বলুন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে সুদ খাওয়া বন্ধ করা দরকার আছে না নাই? ঘুষ খাওয়া বন্ধ করা দরকার আছে না নাই? তাহলে আব্বাজির আমার, এই মেরাজ আমাদেরকে এই শিক্ষা দেয়। আর এই কথাগুলো শোনার পরেই আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরাম, তবে তাবিনগণ, ওলি আব্দাল, গাউস কুতুবগণ, তারা চোখের পানি ছাইরা কামতেন জাহান্নামের ভয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি অবস্থা করবেন। এই জন্য মুমিনরা সব সময় চোখের পানি ছেড়ে কামতেন। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, এরা দেখবেন রাতের ঘুমটা সংকীর্ণ করে ফেলে। মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এরা দেখবেন রাতের ঘুমটাকে সংকীর্ণ করে ফেলেন। রাত যখন 12টা ওভার হয়, দুনিয়ালোভী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, তখন দেখবেন আল্লাহওয়ালা রসুল প্রেমিক ব্যক্তিগুলা